আচ্ছা আচ্ছা আপনাদের কি ইয়া দেখাইছিলাম না ডিএনএস বিএফএস মনে আছে তো ইয়াতে ওটা কারেক্ট দেখে দিব ডিএনএস বিএফএসটা কোথায় কোডটা তো এখানে নাই ঠিক আছে তাহলে অনলাইনে ইয়া করে আপনারা একটা কোডটাকে বুঝাই দেবেন সমস্যা নেই বিএফএস ডিএফএস ইংরেজি কি ইয়াটা কি বুঝলেন কি বুঝছেন এটা এই ন্যাপস্যাকটা হচ্ছে কালকে দেখাবো কালকে ক্লাস হচ্ছে ন্যাপস্যাকটা দেখাই দেব আজকে হচ্ছে কি গ্রিডিটা কি সেটা একটু দেখাই তো গ্রিডি হচ্ছে কি যদি সহজ ভাষায় বলি গ্রিডি হচ্ছে যে আমি কোনো একটা অ্যালগরিদম অপটিমাইজেশন ওয়েতে হচ্ছে কি করতে চাই বা অপটিমাইজড ওয়েতে করতে চাই আচ্ছা অপটিমাইজড এর কথা মানে কি মানে হচ্ছে যে যতটুকু ইজিয়ার আমার জন্য পসিবল ইজিয়ার আমার পসিবল কি মিনিমাইজেশন আপনার এই এক্সাম্পলটা আমি আগেও দিছিলাম যে ধরেন যে আপনি কোথাও যাবেন এখান থেকে হচ্ছে বরিশাল যাবেন বা এখান থেকে হচ্ছে সিলেট যাবেন সাপোজ সো আপনার এখন যেতে মোট কয়টা ওয়ে আছে যাওয়ার জন্য মানে ওয়ে অফ ভেহিকেল বা ইয়া প্রসেস যে হয় আপনি গাড়িতে যেতে পারেন বা বাসে যেতে পারেন বা হচ্ছে প্রাইভেট কারে যেতে পারেন বা প্লেনে যেতে পারেন ট্রেনে যেতে পারেন সাইকেলে যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন সো বেশ কয়েকটা আছে সো এখন আপনার কাছে কোনটা মনে হয় যে আমার এটাতে যাওয়া ঠিক হবে তাই সো আপনার কাছে কোনটা মনে হয় যে আমার এটা দিয়ে যাওয়া হচ্ছে ঠিক হবে যে এটা আমার জন্য সবচেয়ে মানে আপনি কোনটাকে চুজ করতেছেন যেটাতে সময় কম লাগে সময় কম আর টাকা কম লাগে অর্থাৎ মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট আপনাদের এটা একদম আমি দেখাবো সবাই পাই তারা কালকে দেখাবো একটা সেটা হচ্ছে কি যে ওটা বলা হয় ন্যাপস্যাক প্রবলেম ওই গ্রিডি দিয়েও করা যায় আবার দিয়েও করা যায় কি বলে ডাইনামিক দিয়েও করা যায় তো পয়েন্টটা হচ্ছে কি যে অর্থাৎ আমার জন্য সবচেয়ে ভালো হলো কি আমি বাসে গেছি মানে বাসে আমার কাছে মনে হয়েছে এটা ভালো কারো কাছে হচ্ছে প্লেনটা ভালো বা কারো কাছে ট্রেন ভালো এক একজনের কাছে বা যদি লঞ্চে কেউ যায় লঞ্চ ভালো সো দ্যাট এক একজনের কাছে যখন এক একটা ওয়ে ভালো সে তার ওয়েটাকে বেছে নিচ্ছে মনে করেন যে ম্যাক্সিমামটা প্রফিট আর ম্যাক্সিমামটা আসছে প্লাস হচ্ছে কস্টটা যতটুকু কমানো যায় ওই ওয়েতে হচ্ছে কি আমরা যাওয়ার চেষ্টা করি অর্থাৎ আমরা যতটুকু পরিমাণ অপটিমাইজ করা দরকার যতটুকু অপটিমাইজ করা পসিবল হয় আমরা পুরোটাই চেষ্টা করি এই যে ওয়েতে আমরা অপটিমাইজেশন প্রসেসে কাজ করার চেষ্টা করি সেটাকে বলা হয় হচ্ছে গ্রিডি অ্যালগরিদম সো গ্রিডি অ্যালগরিদম সলভস অ্যান অপটিমাইজেশন প্রবলেম এক্সাম্পল আচ্ছা আমি দেখাই দিব অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম এটা একটা প্রবলেম সো মানে কোনটাকে হচ্ছে অপটিমাইজ করে আউটপুট আনা যায় সেটা আর দিশা তো আমরা দেখছি না আর হচ্ছে কি মিনিমাম স্পেন্ডিং কি আমরা দেখছি প্রিভিয়াস আর পোস্ট আচ্ছা ফর মেনি অপটিমাইজেশন প্রবলেমস গ্রিডি অ্যালগরিদম ক্যান বি ইউজড নট অলওয়েজ algorithms for optimization problems typically go through a sequence of steps with a set of choices at each step. Choices does not depend on evaluating potential future choices or pre-solving overlapping sub-problems. With each step, original problem is reduced to a smaller problem. সবচেয়ে যদি আমি সহজ ভাষায় বলি বা হচ্ছে যে আমি যদি এটাকে সামারাইজ করি সেটা হচ্ছে কি যে কি হয় যে প্রত্যেকবার স্টেপ বাই স্টেপ যাচ্ছে অ্যালগরিদম কথার মানে হচ্ছে কি যে আমি যে কাজগুলো করতেছি স্টেপ বাই স্টেপ 10টা স্টেপ থাকলে প্রত্যেকটা স্টেপে আমরা কোন ওয়েতে যাচ্ছি সো এইখানে যে চয়েসগুলো যাচ্ছি বা এইখানে যেমন আমরা ডাইনামিক কি করতাম প্রবলেমগুলোকে সাব প্রবলেম ভাগ করতাম না ছোট ছোট প্রবলেম ভাগ করতাম না সেই সাব প্রবলেমগুলোকে সলিউশন করে একটা করে সলিউশন করে ওটাকে স্টোর করে হচ্ছে একত্র করতাম ঠিক এখানেও সাব প্রবলেমগুলো ভাগ করতেছি বাট এখানে সাব প্রবলেম ভাগ করলে প্রত্যেকবার প্রবলেমের সলিউশনটা আরো অপটিমাইজ হয়ে আরো ছোট হয়ে আসে
পার্থক্য কি ডাইনামিক প্রোগ্রামিং এর প্রত্যেকটা সাব প্রবলেমে আমরা সলিউশন করে একত্র করতাম এখানে হচ্ছে কি সাব প্রবলেমগুলোকে সলভ করছি ঠিকই কিন্তু সাব প্রবলেমগুলো একটা প্রবলেম সলভ করলে পরেরটা আরো ছোট হয়ে যায় মানে পরেরটা আরো যতটুকু সংকুচিত হয়ে যায় সো এটা দেখেন বলতে যে উইথ ইচ স্টেপ দ্য অরিজিনাল প্রবলেম ইজ রিডিউসড টু এ স্মলার প্রবলেম অর্থাৎ একবার একটাকে কাজ করে ফেললে পরেরটা আরো হলেও ইয়া হয়ে যায় মানে প্রবলেমটা একটু কমে যায় অর্থাৎ যতটুকু পরিমাণে অপটিমাইজ করতে পারে অ্যালগরিদম দেখলে বুঝবেন গ্রিডি অ্যালগরিদম অলওয়েজ মেক্স দ্য চয়েস দ্যাট লুকস বেস্ট এট দ্য মোমেন্ট এই মুহূর্তে আমি বললাম না যে আমি বাসে গেলে ভালো হবে কিনা বা ইয়ে গেলে ভালো অর্থাৎ এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে বেস্ট কোনটা অর্থাৎ আমি হয় না যে বাংলাদেশে ক্রিকেট খেলার সময় যে যখন দেখে যে রান অনেক বেশি হ্যাঁ বল অনেক বেশি তখন কি কোনো মতো ঠেকায় যে চেষ্টা করি যে অল আউট হতে না হই কোনো মতো বাঁচার চেষ্টা করি যে যাতে মানুষ বলতে পারে যে হারছি তো একদম সেরকম হয়নি একটু ইয়াতে হারছে আর কি সো মানে ওইটা কি হচ্ছে 170 ইয়ার শেষ পাচ্ছেন যাওয়ার এটা হচ্ছে 170 আর আগে ছিল 12 80 82 কত না 82 আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে ওই মুহূর্তে আমরা চেষ্টা করি যে সবচেয়ে কম ইয়াতে আমরা বেস্টটা পেতে পারি ওজি বলছে যে গ্রিডি অ্যালগরিদম অলওয়েজ মেক্স দ্য চয়েসেস দ্যাট লুকস বেস্ট এট দ্য মোমেন্ট এই জন্যই যে আমি সবচেয়ে ভালোটা এই মুহূর্তে দিতে যাচ্ছি অর্থাৎ আমি লোকটা দেখাচ্ছি আমার জন্য এই জন্যই এই প্রবলেমগুলোকে এই সব অ্যালগরিদম বলা হয় গ্রিডি অ্যালগরিদম গ্রিড মানে হচ্ছে লোভী একটু যে আমি সবসময় ভালোটা চাই আমি সবসময় যেটা সেটা দিতে চাই it makes a locally optimal choice in the hope that this choice will be yielded globally optimal solution তাই কোনো বিষয় না আচ্ছা finding the optimal solution if we start at A and move in the direction of descent we will end up at the local optimum B আমরা A থেকে শুরু করলাম descent যদি নিচের দিকে যাই তো এইখানে হচ্ছে শেষ করলাম এটা বলা হয় global optimum B on the left graph B is also at the global optimum on the right graph the global optimum is also at C আচ্ছা দেখেন গ্লোবাল অপটিমাম বলতে কি বলছে মনে করেন আপনি এখান থেকে ওঠার চেষ্টা করতেছেন আবার এখান থেকে এখানে ওঠা বেশি কষ্ট না এখানে ওঠা বেশি কষ্ট বি তে ওঠা বেশি কষ্ট না এ তে ওঠা বেশি এতে ওঠা বেশি কষ্ট দ্যাট মিন্স কি আমি চেষ্টা করব যে আমার যাতে সবচেয়ে কমের মধ্যে আমি উঠতে পারি বা সবচেয়ে সহজে উঠতে পারি তো এই মুহূর্তে এই জায়গাটাকে এটাকে বলা হচ্ছে গ্লোবাল অপটিমাম সবচেয়ে অপটিমাইজ এটা এখানেও কিন্তু সেমটা আছে বাট এখানে কিন্তু গ্লোবাল অপটিমাইজ এটা না obviously এটা হচ্ছে এটার চেয়ে এটাতে উঠতে পারে কষ্ট একটু কম হবে সো প্রফিট মানে মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট মানে যতটুকু এই মুহূর্তে হয়তো এইটা আমার জন্য প্রফিট সবচেয়ে বেশি হতো বাট কস্ট অনেক বেশি হতো যেখানে কস্ট বেশি হচ্ছে সেখানে অবভিয়াসলি আবার প্রফিট কিন্তু বেশি হচ্ছে না সো মিনিমাম কস্টে যতটুকু পরিমাণ প্রফিট আমি উঠাতে পারি সো যেটাকে হচ্ছে সবার জন্য কস্টটা অপটিমাম হয়ে যায় সেটাকে বলা হচ্ছে গ্লোবাল অপটিমাম আর যেটা কারোর জন্য অপটিমাম সেটাকে বলা হয় লোকাল অপটিমাম বুঝছো বিষয়টা যেটা মানে আমাদের মার্জিনটা কস্ট আর প্রফিটের মধ্যে মার্জিন যত বড় হবে তত কম হবে প্রফিট মার্জিনটা হচ্ছে কি যে মানে ওই কস্টে কম কস্টে যতটুকু পরিমাণ প্রফিট পেতে পারি ম্যাক্সিমাম যতটুকু প্রফিট পেতে পারি প্রফিট মার্জিনটা যত সর্বোচ্চ গ্যাপটা যত বেশি গ্যাপ হিসেবে জাস্ট বোঝালাম আপনি এটা জাস্ট গ্রাফ বোঝালাম যে যতটুকু পরিমাণ আমরা অপটিমাইজ করে প্রফিটটা বেশি পেতে পারি এই আচ্ছা আর কি বলে কালকে তো ক্লাস পরশু বা তারপর থেকে আমরা হচ্ছে ইয়ার প্রবলেম সলভ করি কন্টেক্সট প্রবলেমগুলো আপনাদের সিভিতে এখন কি চলতেছে সিভিতে বিএসএস বিজনেস এক্সাম ছিল এই সিভির জন্য আর আপাতত স্যারনে মাঝে মধ্যে কি ক্লাসে কন্টেস্ট করে আর দুইটা তিনটা করে Okay, elements of the greedy strategy. How can one tell if a greedy algorithm will solve a? আমরা বলছি আপনি বিএপি আছে তাহলে পড়ালাম না এই শোনো
ডিভাইড করতে প্লাস ধরুন আচ্ছা ইউরি সামনে How can one tell if a gradient algorithm will solve a particular problem? কিভাবে বলতে পারি যে এটা অবভিয়াসলি gradient algorithm দিয়ে সলভ হবে বা এই যে প্রবলেম সলভ করতেছি এটা সর্বোচ্চ মানে সবচেয়ে অপটিমাইজেশন প্রবলেম হবে? There is no way in general, but there are two ingredients exhibited by most greedy problems. হচ্ছে greedy choice property, এটা হচ্ছে optimal sum structure. আচ্ছা দুটো দেখতেছি, বাট পয়েন্টটা হচ্ছে কি যে আমরা মেইনলি কি বলতে চেষ্টা করি যে দেখেন আপনার সামনে একটা প্রবলেম আসলো, সেই প্রবলেমটা আপনি কেমনে বুঝবেন যে এটা কি ডিবি দিয়ে সলভ হবে না গ্রিডি দিয়ে সলভ হবে বা কোনটা সবচেয়ে বা যদি আমি গ্রিডি দিয়ে সলভ করিও সেটা কি আসলে অপটিমাইজ হবে? মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমি কেমনে বুঝলাম যে গ্রিডি দিয়ে সলভ করলে এটা অপটিমাইজ হবে, সবচেয়ে অপটিমাল সলিউশন হবে, এটা আমরা বুঝার উপায়। সো তাই বলতে যে কোনো ওয়ে নাই, জেনারেল কোনো ওয়ে নাই, বাট আমরা এই দুটা স্ট্রাকচার বা দুটা প্রপার্টি দিয়ে আমরা অ্যাট লিস্ট দেখার বোঝার চেষ্টা করি যে আসলে কি এটা অপটিমাল হবে নাকি হবে, যতটুকু পরিমাণ চেষ্টা করি। আচ্ছা জিনিসগুলো কি বলতেছে পড়ে তো গ্রিডি চয়েস প্রপার্টি জিনিসটা কি? এ গ্লোবালি অপটিমাল সলিউশন ক্যান বি অ্যারাইভড অ্যাট বাই মেকিং এ লোকালি অপটিমাল চয়েস। আমি যখন আগামী দিন এটা দেখাবো ন্যাপস্যাকের ফার্স্টে দেখাবো হচ্ছে গ্রিডি প্রবলেমটা বা গ্রিডি সলিউশনটা, এরপর দেখাবো হচ্ছে কি জিপি দিয়ে মানে ডাইনামিক প্রোগ্রামিং সলিউশন দেখব। তখন আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে কেন কোনটা দিয়ে অ্যাকচুয়ালি ডিবি হয় বা কোনটা দিয়ে। আপনাদের পরীক্ষার হলে আমি একটা জাস্ট প্রবলেম দিয়ে দিব, যদি উল্লেখ করে দিই গ্রিডি তাহলে গ্রিডি, উল্লেখ করতে যদি ডিপি তাহলে ডিপি, যদি উল্লেখ না করি তাহলে এখানে আপনাদের উপরে ইয়া হবে যে হয়তো একটা কোশ্চেনে এরকম আসতে পারে যে, ভালো করে শুনেন সবাই, হয়তো কোশ্চেনটা এরকম আসতে পারে যে যে নিচে প্রবলেমটা দিলাম, যে আমি প্রবলেমের স্টেটমেন্টটা দিলাম, এটা আপনি কোনটা দিয়ে সলভ করতে ভালো লাগবে? আপনি বলেন যে স্যার ডিপি দিয়ে করুন, যদি ডিপি দিয়ে করেন তাহলে আপনার প্রফিটটা কোথায়? যদি ডিপি দিয়ে না করে মানে গ্রিডি অ্যালগরিদম দিয়ে করি তাহলে আপনার ইয়েটা কোথায়, প্রফিটটা কোথায়? সেটাকে আমরা টাইম আর স্পেসের উপর ডিপেন্ড করব। না কমপ্লেক্সিটি তো আছেই, টাইম কমপ্লেক্সিটি আছে, এর পাশাপাশি হচ্ছে দুইটা প্রপার্টি আছে। তো যদি আপনি প্রপার্টি বেসিসে করতে পারেন, ডিপিতে কিন্তু কোনো প্রপার্টি নাই। ডিপিতে মেইনলি হচ্ছে কি আমরা সাব প্রবলেম ভাগ করে সাব প্রবলেমগুলোকে একত্র করি, কিন্তু যদি এরকম হয় সাব প্রবলেমে ভাগ করতে 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 এমনটা করতে চলে গেল যে পরে প্রবলেম সলিউশন দেখা গেল আরো আরো একটু বড় হচ্ছে, তো সাব প্রবলেমকে আমরা সাব প্রবলেমে ভাগ করা হচ্ছে, তাই কিন্তু ঝামেলা। মানে যত কম স্টেপে করা যায়, হ্যাঁ, যত বেশি হিসাবে করা যায় তত ভালো, আরো ছোট হয় বা ইয়া হয়, ইজিয়ার হয়, বাট আদতে কিন্তু কমপ্লেক্সিটি বাড়ে। কিন্তু গ্রিডিতে কি হচ্ছে, মেবি গ্রিডি কিন্তু সাব প্রবলেম ভাগ করার পরেও আমি জাস্ট গ্রিড মানে আমার লোক দেখাচ্ছে যে এইগুলোর মধ্যে কোনটা ভালো অপটিমাল, হ্যাঁ সবচেয়ে অপটিমাইজ যেটা আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো তখন আমি সাব প্রবলেমে তো বারবার ভাগ করে আমার লাভটা কি? আমি যদি দুইটা জিনিসকে একত্র করে একটা প্রবলেম নিয়ে কাজ করতে পারি, যেটা ডিপিতে করলে একটু বড় হয়, সেটা গ্রিডিতে করলে আমার একটু ছোট হচ্ছে। সবসময় কিন্তু এইটাই থাকে যে আমরা প্রবলেমটাকে যত ছোট করতে পারি বা যতটুকু অপটিমাইজ কেন করি, অপটিমাইজ করার পিছনে কিন্তু একটা কারণ কিন্তু সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি স্পেস কমপ্লেক্সিটি, অর্থাৎ যত কম স্পেস লাগে, আমি যত কোড বাড়াই তত আমার স্পেসটা বাড়ছে, তাই না? তো একটা হচ্ছে কি গ্রিডি চয়েস প্রপার্টি, এই গ্লোবালি অপটিমাল সলিউশন ক্যান বি অ্যারাইভড অ্যাট বাই মেকিং এ লোকালি অপটিমাল গ্রিডি চয়েস। সো দুইটা সলিউশনই আছে, লোকালও আছে গ্লোবালও আছে। সো আপনি এই সময় কোনটা নেবেন, যেটা গ্লোবাল সবচেয়ে মানে সবার জন্য যেটা ভালো সেটা সবাই নেওয়ার চেষ্টা করে, এমন না যে আপনি লোকালটা না নিলে আপনার প্রবলেম আছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে কি যদি আপনি লোকাল নেন, মনে করেন জাস্ট মানে আমি এক্সাম্পল দিয়ে বুঝে এইভাবে যে তো যদি লোকাল নেন, আচ্ছা যদি লোকাল নেন পয়েন্টটা হচ্ছে কি যে আচ্ছা এই বিষয়টা ইয়া করে বলি আমি, আচ্ছা সো
পয়েন্টটা হচ্ছে কি যে এই মুহূর্তে আপনি এরকম গ্লোবাল আর লোকাল মনে করেন যে আচ্ছা মনে করেন আপনার এলাকায় কেউ আসছে তো এলাকায় ত্রাণ নিয়ে আসছে হ্যাঁ এখন ত্রাণগুলা আপনি আপনি মনে করেন থাকেন চারতলায় খেয়াল করেন আপনি মনে করেন থাকেন চারতলায় বিল্ডিং এ আপনি আগে আপনার বিল্ডিংটা শেষ করবেন নাকি তারপরে পাশের বিল্ডিং এ যাবেন নাকি পাশের বিল্ডিং দিয়ে আপনার বিল্ডিং এ আসবেন অবভিয়াসলি আমি এখানে গ্রিডতে আছি তাই না তো যখন নিজেরটা আছে ওইটা কি তাহলে গ্লোবাল হইল তখন কিন্তু ওই লোকালে এসে সেই মুহূর্তে কিন্তু লোকালটা হচ্ছে কি আমার অপটিমাল সলিউশন জানেন বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা করে দেখে দিন পয়েন্টটা হচ্ছে কি যে এই মুহূর্তে লোকাল সলিউশনটা যেহেতু কোড দেখাই না এই জন্য আমি কোড বলতেছিলাম মানে এই মুহূর্তে যে লোকালি আমি যতটুকু পরিমাণ সলিউশন পাচ্ছি বা লোকালি আমি যতটুকু পরিমাণ হেল্প নিয়ে কাজ করতে পারতেছি ওইটাই আমার জন্য মানে আমি আমার প্রফিটটা দেখার চেষ্টা করতেছি ওইটা আমার জন্য অপটিমাল সলিউশন ওইটা আমার জন্য গ্রিডি সলিউশন এইটার চেষ্টা করবেন পরীক্ষার ছলে বুঝতে এই মুহূর্তে আমার জন্য গ্রিড প্রবলেম বা গ্রিড সলিউশনটা কেন অ্যালগরিদমটা আপনি অ্যালগরিদম যদি লিখতে পারেন লিখেন সমস্যা নেই মানে কোড আপনি লিখতে পারলে লিখেন আমার পয়েন্টটা হচ্ছে কি যে আপনি কোন কোন বেসিসে বললেন যে এটা আমার গ্রিডি সলভ করলে বেস্ট হয় we make whatever choice seems best at the moment and then solve the sub problems arising after the choices একটা হচ্ছে কি গ্রিডি চয়েস প্রপার্টি হচ্ছে কি যে জাস্ট এই মুহূর্তে আমি নিলাম জাস্ট আমি ফার্স্ট করে নিয়ে নিলাম যা হওয়া হবে পরে যে যা দেখা যাবে মানে আমি আগে পিঠে এসে সবাই ফাটুক তারপর যদি বিচার বিচার হয় সেটা আলাদা হবে বিচার আমি পরে দেখবো choice made by a greedy algorithm may depend on choices so far but it cannot depend on any future choices or on the solutions to some problems. So, যদি আপনি একবার প্রবলেমটাকে গ্রিডিতে নিয়ে ফেলেন তখন সাব প্রবলেমগুলো যতটাই ভাঙুক না কেন গ্রিডি অ্যালগরিদমটা কিন্তু আর আপনি মানে চেঞ্জ করতে পারতেছেন না কথাটার মানে কি যে আমার চয়েসে যখন আমি একবার গ্রিড ঢুকলো একবার যখন আমার লোকটা ঢুকলো যে আমি এটাই নিব সহজ প্রবলেম হচ্ছে আপনার মোবাইল মনে করেন যে অনেকগুলো মোবাইল আছে সামনে একবার আপনার চয়েস হয়ে গেছে আমি স্যামসাং করে স্যামসাং নিব তো সামনে যদি আরো ভালো থাকে সেটা আমি নিচ্ছি না আমার কাছে ভালো লাগছে তো আপনার একটা ঘড়ি পছন্দ হয়েছে এতগুলো ঘড়ির মধ্যে থেকে যে ঘড়িটা সবচেয়ে ভালো লাগছে আপনি ওইটা আগে চয়েস করছেন অনেক এটার চেয়েও আরো দামি ঘড়ি আছে ওটা আপনার চয়েস হচ্ছে না আমার সেকেন্ড সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে যে তারপর হচ্ছে কি আমি যখন ওইটা একবার চয়েস করে ফেলছি তখন আমার আর সুযোগ নাই যে অন্যগুলাকে নিয়ে আবার করবো কারণ আমি চেষ্টা করছি অন্যগুলাকে আবার আমি সাব প্রবলেমে ভাগ করতেছি আবার এটাকে সাব প্রবলেমে ভাগ করলাম ওইটাকেও সাব প্রবলেমে ভাগ করলাম বাকিগুলোকে সাব প্রবলেম ভাগ করা সত্ত্বেও আমার এখন যেটা আছে আমার হাতে সেটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি ম্যাক্সের প্রবলেম অর্থাৎ গ্রিডি চয়েস প্রপার্টি অর্থাৎ যখন আমি প্রপার্টি ওয়াইজ চিন্তা করতেছি গ্রিড নিয়ে গ্রিডি চয়েস নিয়ে কেন আমি এটা চয়েস করলাম ওটা হচ্ছে গ্রিডি চয়েসটা Thus, a greedy strategy usually progress in a top-down fashion, making one greedy choice after another, iteratively reducing each given problem steps to a smaller one. একটা এক্সাম্পল দেই একটা গল্প আমি শুনছিলাম আপনাদেরকে বলি এক লোককে বলা হয়েছে যে একটু শুনেন একটা লোককে জাস্ট বলা হয়েছে এরকম যে এই পুরো একটা বাগানের অনেক বড় একটা বাগান ওখান থেকে একটা ফুল নিতে হবে তো সেই ফুলটা
সবচেয়ে সুন্দর হয় সেটা নিয়ে আসতে হবে। বাট শর্ত হচ্ছে কি, একবার ধরুন যে আপনার আমার এই বেজলে হচ্ছে একটা ফুলের বাগানের পোর্শন, একবার আমি একটা পোর্শন পার হয়ে গেলে সেকেন্ড টাইম আমি উঠতে আসতে পারবো। আমি পার হতে যাচ্ছি, পার হতে হতে যেটা আমার সবচেয়ে ভালো লাগবে ওইটাই, ওটা হচ্ছে সবচেয়ে সুন্দর ফুল। তো এক লোককে বলা হয়েছে, সে যাচ্ছে, সে যেতে যেতে পাশে দেখতেছে সুন্দর, আরো খালি মানে ফুটতেছে, সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে। সে ভাবলো যে তার হচ্ছে সামনে আরো মানে সুন্দর আছে, তো সে জাস্ট সামনে যাচ্ছে, অনেক সুন্দর একটা ফুল দেখছে, এর চেয়ে মনে আরো সুন্দর থাকতে পারে। আমি যখন গেছে হঠাৎ করে দেখি আস্তে 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 না ফুল খালি খারাপ বেরোচ্ছে, যত সামনে যায় আর কিন্তু ফুলগুলো খারাপ বেরোয়। মানে যে ফুলটা সে ভাবতেছিল যে আরো সুন্দর হতে পারে, পিছনে আমি রেখে আসছি, সামনে আগে থেকে খারাপ, সামনে আগে থেকে খারাপ। তখন সে বুঝতে পারলো যে না, তাহলে অবস্থা খারাপ। তখন সে সামনে যেটা পাইছে সেটাই নিয়ে নিচ্ছে, যে আর খারাপ না, সামনে যে আমি আর কোনো খারাপ না পাই, এখন যেটা পাইছি ওটা সবচেয়ে আমার কাছে বেস্ট। সো ভিডিও অ্যালগরিদম হচ্ছে অনেকটা এরকম যে আপনি এই মুহূর্তে লোকালি একটাকে নিছেন, নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে এখন আপনি বলেন আমার এই ইয়া থেকেই আসে কারেক্ট করেন। সো এখন আপনি আসেন যে ধরেন এখন যদি ফুলটা নিছি, এই ফুলটাকে আমি কেউ সাপ প্রবলেম থাকলে বলা আছে, যদি সবচেয়ে সুন্দর ফুলটা আমি নিতাম তাহলে আমি বলতে পারতাম যে কারণ সামনে আমার এর চেয়ে সুন্দর ফুল আছে, তো আমি এটাকে সাব প্রবলেম ভাগ করে বলবো ইস ওটার চেয়ে আমার আমার এটা ভালো ছিল। মানে আমি যখন পিছনে খারাপ ফুলটা রেখে আসছি, সামনে যে যখন আরেকটা মানে সরি ভালো ফুলটা রেখে আসছি, সামনে যখন খারাপ ফুলটা নিয়েছি, তখন কেন ওটাকে সাব প্রবলেম ভাগ করার প্রয়োজন আছে। এটা যদি ফার্স্ট মানে ইনস্ট্যান্ট যদি ওই চয়েস হয় তাহলে তখন চেঞ্জ করা হবে। ওইটাই কিন্তু পসিবল। The choice made by a greedy algorithm may depend on choices so far, but it cannot depend on any future choices or on the solutions to some problems. Like that, The choice made by a greedy algorithm may depend on choices so far, but it cannot depend on any future choices or on the solutions to sub-problems. আমি কি ঘটনাটা করতে পারছি? আমি এখন এই মুহূর্তে যে ফুলটা নিলাম, এটা কিন্তু সবচেয়ে সুন্দর ফুল না, আমি জানি এর চেয়ে সুন্দর ফুল রেখে আসছি, বাট আমার ফিউচার আর কোনো ওয়ে নাই। আমি যতই দেখতে পাচ্ছি খালি দেখতেছি এর চেয়ে খারাপ আসছে, তখন আমার কাছে ওই হচ্ছে সবচেয়ে লাস্ট অপশন। দ্য চয়েস মেড বাই এ গ্রিডি অ্যালগরিদম, গ্রিডি অ্যালগরিদম দিয়ে এই মুহূর্তে যেটা চয়েস পেয়েছি মে ডিপেন্ড অন চয়েসেস সো ফার, হয়তো ওটা চয়েসেস তো ডিপেন্ড অন্য কিছু করতে পারছে, বাট it cannot depend on any future choices. আমি আর ফিউচার চয়েস করার কোনো ওয়ে নাই, তারপরে হ্যাঁ করে দিচ্ছি অর অন দ্য সলিউশনস টু সাব প্রবলেমস। যখন আমি ওটা করতেছি তখন আমার সাব প্রবলেম ভাগ করার কোনো মানে হচ্ছে আমি ইয়াতে 1500 জাস্ট 10 মিনিট আসতেছে, আপনি 30 ফ্লোর আচ্ছা কারণ 10 মিনিট প্রশ্ন থাকা তাহলে এই যে প্রপার্টিটা বললাম এটাকে বলা হয় গ্রিডি চয়েস প্রপার্টি। আচ্ছা সেকেন্ডটা হচ্ছে কি অপটিমাল সাবস্ট্রাকচার। A problem exhibits optimal substructure if an optimal solution to the problem contains within it optimal solutions to sub problems. আচ্ছা এটা হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে আমরা দেখব অপটিমাল সাবস্ট্রাকচারের।
আচ্ছা অপটিমাল সাবস্ট্রাকচার একটা एग्जांपल হচ্ছে কি আমাদের অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম ওকে আচ্ছা অ্যাক্টিভিটিটা আমি সেকেন্ড কালকে দেখাবো দুই কালকে দেখাবো আমি যদি বৃহস্পতিবার আসেন ভালো হয় এজন্য আমি আসতে বলতে ফিক্স বলছি না আসলে ভাই আমি অনলাইনে দেখাই কিন্তু বৃহস্পতিবার আসতে সেই জন্য কিসের জন্য আমাদের ভিডিও প্রেজেন্টেশন আপনাদেরকে আমি বলছিলাম ভিডিওর জন্য কি কি আচ্ছা ঠিক আছে বুঝছেন না ফোন আছে বলছিলেন একটা ট্রি আর একটা ডিপি একটা ট্রি আর ডিপি তবে যদি ডিপি যদি ভিডিও দেন সমস্যা নেই বাট একটা ট্রি একটা ডিপি ঠিক আছে বৃহস্পতিবার দিন যদি চান বৃহস্পতিবার সবগুলো রুম খালি আছে সবগুলো রুম খালি না মানে ল্যাব ট্যাবগুলো খালি আছে সো চাইলে যে কোনো ইয়াতে সবগুলা চাইলে করতে পারেন সো যদি আসেন তাহলে আমরা অবশ্যই কালকে জানাই তাহলে সবাই মিলে ডিসিশন নিয়ে কালকে আপনাকে জানাই তো আর যদি আসেন তাহলে আমার জন্য ভালোই হবে তাহলে আমি ইয়াগুলো বাকি যে কাজ করে সেগুলো দেখ একটা আমি জোর করতেছি না জাস্ট একটা ক্লাস একটু জাস্ট নিচ্ছি আর কালকে সাবজেকশন নেওয়া কালকে সেগুলো আছে ঠিক আছে কালকে হচ্ছে কি আমার তাহলে দুটো জিনিস দেখাবো মানে গ্রিডি মোটামুটি বুঝছেন গ্রিডিটা কি স্যার গ্রিডির মধ্যে আমার যে হাত মানে আমি একটা জিনিস সিলেক্ট করছি তারপরে আমি চিন্তা করলাম যে হয়তো এর থেকে বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে তো আমার রেজাল্টটা চেঞ্জ হইতাছে কিন্তু যে অবস্থায় গিয়া আর বেটার রেজাল্ট আসতেছে না তখন গিয়া আমার যেটা আছে ওইটাই এটা আমি एग्जांपल দিছি ঠিক আছে বাট গ্রিডি বলতে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে কি যে এই মুহূর্তে যে সলিউশনটা পাইছি প্রথম লোকালি যে সলিউশনটা পাইছি গ্লোবালে যদি আবার এর চেয়ে ভালো সলিউশন থাকেও থাকে মানে এই মুহূর্তে এইটাই কিন্তু গ্লোবাল সলিউশন লোকাল বলেন গ্লোবাল বলেন এটা কিন্তু বেস্ট সলিউশন বাট এখানে কিন্তু লোকাল সলিউশন অলরেডি ছিল থাকা সত্ত্বেও আমি গ্লোবাল অপটিমামের মধ্যে হচ্ছে কেন আসছি এটা সবার জন্য সহজ ভাষায় বলি গ্রিডি অ্যালগরিদমটা হচ্ছে অনেকটা এরকম অ্যালগরিদম যে অ্যালগরিদমে আপনার সলিউশনটা এই মুহূর্তে যা পাইছেন ওটা একটা সলিউশন বা বেস্ট সলিউশন না আর অ্যাকসেপ্টেবল সলিউশন আপনার জন্য এই মুহূর্তে ম্যাক্সিমাম প্রফিটেবল সলিউশন মিনিমাম কস্টে অর্থাৎ মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট এটাই হচ্ছে কি আমার গ্রিডি অ্যালগরিদম এইটা যদি তাহলে আপনি পরীক্ষার হলে প্রুফ করতে পারেন তাহলে হবে আমি অপটিমালটা দেখাচ্ছি অপটিমাল মানে ইয়াটা যেটা এই যে অপটিমাল সাবস্ট্রাকচারটা তাকে দেখাচ্ছি আমি আই হোপ আপনি একটু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন গ্রিডি অ্যালগরিদম আমরা বলতেছি স্যার কোশ্চেন কি রকম হবে প্রুফ করার জন্য কোনো ডিটেইলস কালকে দেখাবো কালকে যখন এটা দেখাবো না প্রবলেম দেখাবো না প্রবলেম দেখাবো হচ্ছে এইটা দেখাচ্ছি আমি fractional knapsack problem যেটা হবে knapsack problem মনে করেন সহজে বলি মনে করেন আপনার মনে করেন যে একটা বস্তা আছে স্যাক কত বস্তা বুঝে নিন এই বস্তার মধ্যে আপনার হচ্ছে বস্তা আছে কয়েক ধরনের বস্তা আছে এই বস্তার মধ্যে যেটা 2 কেজির বস্তা যেটা 2 কেজির বস্তা সেখানে কতখানি বা 2 কেজি না বললাম 1 2 3 4 5 এক নাম্বার বস্তায় কতগুলা ওয়েট দিলে সেই ওয়েটটা সর্বোচ্চ মানে এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে প্রফিট এক নাম্বার বস্তার মধ্যে সর্বোচ্চ মানে কত ওয়েট দিলে আমি প্রফিট বেশি সর্বোচ্চটা পাবো ঠিক একইভাবে যদি আমি বললাম 2 নাম্বার বস্তার মধ্যে 4 কেজি ওয়েট দিলে আমি সর্বোচ্চ প্রফিট হচ্ছে কি 3 পাবো বা 4 পাবো আমি হচ্ছে কি এভাবে অনেকগুলো উল্লেখ করে দেব
এইখান থেকে আপনাকে বের করতে হবে সবচেয়ে গ্রিড সলিউশন কোনটা, বুঝলেই মনে হয় যে এক নম্বরের বস্তা একটু খেয়াল করেন, এক নম্বর বস্তার মধ্যে সবচেয়ে 2 কেজি ওয়েট দিলে সবচেয়ে বেশি প্রোটিন 15 পাচ্ছে। ঠিক আছে, 2 নম্বর বস্তার মধ্যে ন্যাপস্যাকের মধ্যে 4 কেজি দিলে 3 পাচ্ছে হচ্ছে হাইয়েস্ট। ঠিক আছে, এইভাবে সবগুলো দেওয়ার পরে এখান থেকে আমি বের করব যে সবচেয়ে কোনটার মধ্যে দিলে আমার যে ম্যাক্সিমামটা যেটা সবচেয়ে ভালো হবে। আমি তো জাস্ট দিচ্ছি, এখান থেকে আমি বের করব সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে ম্যাক্সিমাম কোয়ান্টিটি কোথা থেকে পাচ্ছি, এইটা হলো সবচেয়ে কোনটা ভালো। এইটা ন্যাপস্যাক, এটা বলা ন্যাপস্যাক প্রবলেম। এই ন্যাপস্যাক প্রবলেমটা গ্রিডি প্রবলেম দিয়েও সলভ করা যায়, ডাইনামিক দিয়েও সলভ করা যায়। যেটা গ্রিডি সেটা বলা হয় হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম শুধু ন্যাপস্যাক প্রবলেম, ন্যাপস্যাক প্রবলেম। স্যার এটা কি উইকিং নিয়মের মতো হবে? না না বস্তাটা না, আর এটা হচ্ছে শুধু গ্রিডি দিয়ে। আর যদি আপনি ইয়া দিয়ে করেন, ডিপি দিয়ে করেন, তাহলে হচ্ছে কি 0/1 ন্যাপস্যাক প্রবলেম। এটা বলে 0/1 ন্যাপস্যাক প্রবলেম। ঠিক আছে, সমস্যা আমি দেখাই দেবনি আগামী ক্লাসে। তো কালকে ক্লাসটা মিস করেন না। বলতে পারেন যে কালকে আমাদের লাস্ট ক্লাস, আর যা যা টুকিটাকে যা থাকবে সেটা হচ্ছে আমি ইয়েতে দেখাই দেবো বৃহস্পতিবার দেখাই দিই, বৃহস্পতিবার পুরো ইয়াটা আমি সিলেবাস দিয়ে দিব। আপনি আগামী ক্লাস থেকে শুধুমাত্র খালি প্র্যাকটিস করবেন। আপনি আসেন না আসেন প্র্যাকটিস করবেন 1, আর 2 হচ্ছে কন্টেস্টের প্রবলেম আমি চালাই যাচ্ছি। তবে আমি কন্টেস্টের প্রবলেমগুলো বেশিরভাগ জিনিস দেখাবো হচ্ছে ডিপি দিয়ে, মানে আমার কাছে ডিপিটা খুব ভালো লাগে আর কি পার্সোনালি। সো ডিপি দিয়ে সলভ করলে হচ্ছে কি বেস্ট। যদি কিছু প্রবলেম এই গ্রিডি অ্যালগরিদম করেন তাও চলে, সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। আমাদের কন্টেস্টের প্রবলেম কি 800 থেকে 1000 এর মধ্যে? 800 থেকে 1000 হচ্ছে 13, 14, 15। আপনাদের 800 থেকে 1000 একটা থাকতে পারে, বাট সব থাকবে না, তবে ইয়া থাকবে। স্যার আমাদের হাইয়েস্ট রেঞ্জ কত? হাইয়েস্ট পেলে ভালো, মানে এত বাচ্চাদের প্রবলেম থাকবে না, যেখানে সরকার টাকা নিয়ে করবে না, সার্জারি প্রবলেম সলভ করেছে না ওরকম প্রবলেম। ইয়াসিন রে